নাইলে এই যে আমির হামজা যে একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা, এই আধা পাগলটা 2000 ভোট হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক আছে নি? ওই নির্বাচনের ভালোবাসা কারে দেখাইছে সোনারগড় মাতপুরের বেড়ায়। কথা কোন ঠিক না বে ঠিক? আর হেতে কি কই জানেন নি, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন, একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে? মাথা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা, তাইলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রুল নম্বর 1, 2, 3 দেরকে টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে। নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার গেলে বুঝে না কোনটা কি। এটা আমরা বুঝি, ওই আমরা সরাই দিছে তো, এই জন্য কামড় মাঝে মাঝে তারাও খা তারাও খা। কথা কোন ঠিক না বেটি? দেখছেন না এতলা আসন দিচ্ছে, ফাইনাল হলে 2টা ভাইজা 70টা, এরপরও ক নামাই দিব। তো নামাই দিবে কথা নির্বাচন আগে যদি কইতো তাহলে 5টা ফাইনাল হইলে। কথা কোন বুঝছেন কি হয়েছে? এগুলোর বিশ্বাস করা যাবে না। এই যে 97টা মাজার ভাঙছে, একটা প্রতিবাদ কি এই মৌলবীগুলো করছে? এই কথাগুলো আমি একটু বলি বেশি, এই জন্য আমার নামে বহুত ধরনের মামলা টামলা হয়, ওয়ারেন্টও হয়। কইছে আমার অনেক করছে, গত পরশু দিনে কইছে আপনি কিন্তু ওয়ারেন্ট আছে। আমি যেহেতু অন্যায় করছি না, আমি ছিলাম ঢাকা, ঘটনা ঘটছে বিজয়নগর, মামলা দিয়ে দিয়েছে আমারে। সারা 1.5 জন আমি সোরের দিয়ে উদ্যান, আমি নাকি এনেছি না। তো এটা কি প্রমাণ আছে না? তো এটা নিয়ে যদি আমার ধরতো চা, তাইলে এমনি যদি পার্সোনাল দৈরা নেয় এক জিনিস, কিন্তু দিনের বেলা হইলে তো একটা জবাব দিয়ে নিতেই, কি জবাব দিয়ে নেওয়া লাগতো না? তো যাই হোক, এগুলো আমি আবার একটু ইয়াই করি। এই পলিসির ভিতর থেকে কিছু পলিসি হলো, যেমন ধরুন আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আপনি জান্নাতে। কথা শুনেন না আপনারা? মানে আপনি যদি আমাকে ভোট, আপনি যদি এমন প্রতীকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। তাহলে এই যে একটা কথা ছেড়ে দিয়েছে, নামের পেছনে কিন্তু ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, হেদের ইসলাম ও ইসলাম না। কথা সত্য কি না বলেন? তারা কয়েকদিন আগে জান্নাতের অফার দিয়েছিল যখন ইলেকশন ছিল। এখন কি সেই অফার আছে? কেন নাই? নির্বাচন শেষ, নির্বাচন শেষ। এই অফারটা কিন্তু আবারও আসবে। কখন আসবে? নির্বাচন আসবে। তাইলে বোঝা গেল মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যে রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দরাও খায়। শুধু দরা খাই নেই বলে দ্বিতীয় বউ, তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে কইরা ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? দরা খাইলে কি বলে? দ্বিতীয় বউ। এটা হলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকি টিকি বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ববাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা
যিনি দেখিয়েছেন, তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। তো যারা এই রবিউল আউয়াল মাসে রাসূল পাকের কেমন আছেন? বসছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই, আপনাদের এলাকায় খেতাবতের মিম্বারে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে, 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা জোরে বলেন, মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং রঙে নাই, কিন্তু কাজের বেলা পাইবেন। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি নির্জাম। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতাবতে আছেন, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে পারবেন, আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরিব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন, উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, সবে বরাতকে বেদাত বলে, সবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এই জন্য আমি একটু একাডেমিক বেশি, ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তাও বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা দিয়ে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর পূর্ব, 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামী কালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছস, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি সুন্নি। পারে না। পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়া ঈমান বেচা সদ্য বেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের ধান্দা? মালের ধান্দা।
এদেরকে চেনা বড় কঠিন, দেখতে আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আল-হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। পীর সাহেব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গায় গ্যাপ ফেলে রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন, আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আবদান করবে, এই জায়গাটা দয়া করিয়া যদি মায়া লাগে আর কি এই জায়গাটা বলে দেন, বসে বসে যান। এটা আমার কাছে এই রাস্তাটা বন্ধ করেন না, আমি তো মাইক কেবল ধরছি, মানুষ বাড়ির থেকে অনেক আবার আসবে, আপনারা একটু দয়া করিয়া এই কোনাটাতে বসেন, বসে একটা পরিবেশ করে দেন, তাইলে আমি খুশি হব। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বুঝা, ইমানের রং দেখার তৌফিক দান করুন। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না, আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়ে শৈল গাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লইয়া আজেরা বইয়া থেকে গাম জড়ায়। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে, মারহাবা জোরে কইতেন না। আর গুপ্ত দলটা যেটা আছে না, এটা কিন্তু চলতেছে। কি করে চলে, কিন্তু আবার আমার কাছে টাইম নাই, এরার দূর কুদ্দুর আছি তা আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে, এরা বুঝতেছে নামার জন্য পরে মাথার জন্য টুপি আছে, দাড়ি দূরে রেখে আমরা সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে হামনের কামড়টা মারবো। হ্যাঁ, বুঝেন না ব্যাপারটা? এখনো বুঝেন না? একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা, মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয়, দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সম্পর্ক, গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ডটা একটু উঠাই দাও, তোমার কণ্ঠটা খেয়ে ফেলে। আমার ভাইয়েরা, ভিতরের বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবসে বেহতের ঈদে মিলাদুন নবী কা। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি? 2 ঈদ ছাড়া যদি ঈদ জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে, জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে, সেই জন্য তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামী কি মুমিন যাবে না কাফের যাবে? আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটির কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই, সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই,
তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ, একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহর মিলাদ নাই। নবী আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতো আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কার, অনেকে দলিল খুঁজে পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি করব। আপনি দেখছেন নির্বাচনের আগে কেমনে মন্দিরকে পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরায় দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে দেওয়া। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাড়ি লইয়া লইয়া পাহারা দিছে, উতলাইয়া পড়ছে। এমনি কো দিল্লি না ঢাকা, এমনি মন্দির ভাড়া দিয়া ভারতরে খুশি রাখে। বুঝছেন না? কিন্তু কয়েকদিনকে দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির ভাঙতইব। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই ফেলতে হইব। আমার প্রশ্ন হইল, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে গিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হলো ভোট নাই না, এখন তো নির্বাচন, যা পাওয়ার ফাইলেন হইলে 2টা আসন, অন পাইছে 70টা। বুঝেন না? আরাম তো গরব হয়ে থেকে কথা বুঝছেন না? নাইলে এই যে আমির হামজা একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক আছে নি? ওই নির্বাচন আর ভালোবাসা কারে দেখাইছে সোনারগড় মাতপুরের বেড়ায়। কথা কোন ঠিক না বে ঠিক? আর হেতে কি কই জানেন নি? আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন? একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে?
মাতা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা, তাইলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রোল নম্বর 1, 2, 3 দেরকে টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে। নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার গেলে এটা বুঝে না কোনটা কি। এটা আমরা বুঝি, ওই আমরা সরাই দিছে তো, এই জন্য কামড় মাঝে মাঝে তারাও খা তারাও খা। কথা কোন ঠিক না বেটি? দেখছেন না, এত আসন দিচ্ছে, ফাইনাল হলে 2টা মাঝে 70টা, এরপরও নামাই দিব। তো নামাই দিবে কথা, নির্বাচন আগে যদি কইতো তাহলে 5টা ফাইনাল হইলে। কথা কোন বুঝছেন নাকি? হয়েছে এগুলোর বিশ্বাস করা যাবে না। এই যে 97টা মাজার ভাঙছে, একটা প্রতিবাদ কি এই মৌলবীগুলো করছে? এই কথাগুলো আমি একটু বলি বেশি, এই জন্য আমার নামে বহুত ধরনের মামলা টামলা হয়, ওয়ারেন্টও হয়। কইছে আমার অনেক করছে, গত বর্ষ দিনে কইছে আপনি কিন্তু ওয়ারেন্ট আছে। আমি যেহেতু অন্যায় করছি না, আমি ছিলাম ঢাকা, ঘটনা করছে বিজয়নগর, মামলা দিয়ে দিয়েছে আমারে। সারা 1.5 জন আমি সোরের দিয়ে উদ্যান, আমি নাকি আনছি না। তো এটা কি প্রমাণ আছে না? তো এটা নিয়ে যদি আমার ধরতো চা, তাহলে এমনি যদি পার্সোনাল দৈরা নেয় এক জিনিস, কিন্তু দিনের বেলা হইলে তো একটা জবাব দিয়ে নিতেই, কি জবাব দিয়ে নেওয়া লাগতো না? তো যাই হোক, এইগুলো আমি আবার একটু ইয়ে করি। তো এরপর দেখেন কত মসজিদের মানে ইমাম সাবরা, তাদের ইমাম সাবরা সুদের ওয়াজ করতে যে মসজিদে অনেক লাঞ্ছিত হইতো, কিন্তু 2.5 বছরের ভিতরে একটা মৌলবী কিন্তু সুদের ওয়াজ করছেন। এটা আমরা আফসোস লাগে আর কি। কত ধরনের বাটফার, কার ডরে জানেন? ইনুস সাহেবের ডরে। আজকে আমি কইছি তাইনে যেতে যাইতো না পারে, তাইনে একটু বাংলাদেশে রাখবেন, তাইনের সাথে আমরা কিছু হিসাব কিতাব আছে। তাইনে যে 97টা মাজারের একটা মাজারের আক্রমণকারী কিন্তু ধরল না। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করছে। আসামিনে দিব্যি ঘুরে আর রইসুদ্দিনের পরিবার কান্দা মরে, আর রইসুদ্দিন অন্ধকার কবরে। এই জন্য বলছি তাইনে রাইট কেন, তাইনের সাথে আমরা কিছু হিসাব আছে। ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে করলে লাভ হবে না। সুন্নিরা আগের মতন নাই, এখন সংগঠিত। সুন্নিরা কি এখন 2 না 1? বাস এক, আমাদের আলোচনার ধারা এক, কোনো পরিবর্তন নাই, যেমন ছিলাম তেমনই আছি। তবে কথা একটাই, ঈদে মিলাদুন্নবী সকল ঈদের, বলেন না বাবা, সকল ঈদের। এই দেখেন এখানে আরেকটা বেজাল লাগা, আমি শুধু বেজাল দিয়ে বইলে যে তারপরে একটা ঘটনা টান দিব না আপনারা লইয়া। হ্যাঁ, জিকির আজকাল করে আমরা জানবেন, আমি আবার 5 দিনের ভিতরে 9 ঘন্টা ঘুমাইছি না। প্রতিদিন ব্যস্ত, প্রতিদিন মানে কিছু করার নাই, প্রোগ্রাম, এই জন্য ঘুমাইতে পারি না। আজকেও তো কক্সবাজার থেকে ঢাকা যাইছে গাড়ির মধ্যে। তো যাই হোক, আমার দেখকে অবস্থা আছেন যে আমি খুব পরিশ্রম। তো যাই হোক, এটার মধ্যে আরেকটা বেজাল ঢুকাইছে কি জানেন? আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি না, কথা না করি কি না? আমরা জস্তে জুলুস পালন করি, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তারা বলতেছে নবী দুনিয়াতে আসছে, এটা খুশির সংবাদ, ঠিক আছে। এই দিন তো নবী আবার দুনিয়া থেকে বিদায়ও নিছে। সুখের পরে যে দুঃখ আসে, দুঃখটা পাওয়ার পরে আনন্দ চলে না। এরা যুক্তি দিতেছে, আবার বলতেছে যে যেই তারিখে রাসূল দুনিয়াতে আসছে, এই তারিখে তো নবী দুনিয়া থেকে বিদায়ও হয়েছে, তাহলে আমরা এই তারিখে দুঃখ না কইরা আনন্দ করি কেন? আচ্ছা, এই কথার উত্তর কি ফুলামান দিতে পারতো না? আবার আমরা কইতো না, কইবো যে স্কুল কলেজের জেনারেল যারা তাদের কাছে বলবে, তারাও তো বলবে ঠিক তো আছে, নবী বিদায় হয়েছে সেই দিন, জন্ম দুনিয়াতে আসছো সেই দিন, তাহলে আমরা তো দুঃখ না করবো, আনন্দ করবো কেন? হ্যাঁ, এবার উত্তরটা লইয়া যান। উত্তরটা হইল, নবী দুনিয়াতে আসছে, এটা আনন্দের কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো রহমত পেলে। আরেকটা কথা হলো, আমার নবীজি দুনিয়াতে আসছেন, শরীয়তের পর্দার আড়াল হইছেন, কিন্তু আমার নবীজি বলেছেন
দুনিয়াতে আমি থাকাও তোমাদের জন্য রহমত কল্যাণকর, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। রসুল হায়াতুন নবী, রসুল কি নবী? হায়াতুন নবী। এই জন্য আমরা রসুল্লাহকে দুনিয়া থাকা যেমন নিয়ামত জেনেছি তাই আনন্দ করি, দুনিয়া থেকে শরীরের পর্দার আড়াল হওয়ার পরে কবরবাসীও তারা আনন্দিত আছে। এই জন্য একালো আনন্দ, সেকালো আনন্দ, নবী দুনিয়াতে আসার আগেও আনন্দ। ঠিক আছে কিনা বলেন? এরপর আয়েন সুখ করি না কেন? এই মৌলবীগুলো দেখবেন 40 করলে ফতুয়া মারেনি। সে যে বলতেছে 1500 বছর পরে আমরা সুখ করি না কেন। আচ্ছা বলেন, একটা মানুষ মারা গেলে কয়দিন সুখ করন যা? দলিলে কয়দিন? 3 দিন। এরা সুখের হাদিসও মানে না, শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাটা বলতে পারলে তারা খুব শান্তি পায়। এই জন্য আমরা এই সমস্ত মোল্লা মুন্সিরের কথা ধরব না। আমার কথা অনেকে রেকর্ড করতেছে, শুনতেছে, শুনলে লাভ হবে কি? ঈমান আকীদার লড়াইয়ের প্রশ্নে আমি বিড়াল না, এটা পরিষ্কারই ভালো। আমি যা বলি স্টেট বলি, যতগুলা গার্ড বলছি শুধু মনে রাখবেন, আল্লাহর রহমত এই একটা বাংলাদেশের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে দীক্ষা এরার চরিত্রটা এখন মানুষ বুঝতে পারছে। অন্তত এরাও রাজনীতিবিদ যারা আছে, এটা তো শুননি, এরপর রাজনীতিবিদ যারা আছে এরা ভালো করে বুঝতে পারছে আইরি কারে আমরা বিশ্বাস করছি রে, মুখে দাঁড়িয়ে দিয়েছে এরা যে জন্মের বাটপা। অশ্লীল ভাষা আপনি ব্যবহার শুনলে দেখবেন কি ভাষাগুলো গেছে, মুখ দিয়া যা আসে তাই বলে। ঠিক আছে, তাহলে এখন একটু আমি আপনাদেরকে নিয়ে গঠনমূলক আলোচনায় চলে যাই। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম তাহলে আপনারা বুঝতেন না, তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। মাঠটাও পুরাইছে, এখন একটা পরিবেশ হয়েছে, মানুষ দেখতে অভ্যাস তো, এজন্য গ্যাপ গ্রুপ থাকলে আমার ভাল লাগে না। আর এই দরবারে তো যারা আশিকিন জাকিরিনরা তারা তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ। জোরে বল। ও বন্ধুরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিকরি সূরা আলে ইমরানে করছে ঘোষণা, আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন। এটা হাত তুলে আরো ভালো লাগলো, পতাকা বানাই দেন না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ
বন্ধুরে এই তাহিরির মনের বেদনা হাইরে দিনে রাতে কান্দি আমি দিনে রাতে আমি যাইতে সোনার না ঈমান নারগম জুলুস করো না বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ঈমান ইমানে তারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি ও সম্ভবপুর পাক্কার মাথা গাউসিয়া দরবারের বাবাজিরাম আজকে একটা মাদ্রাসা বুকে লইয়া আপনাদের সামনে কথা বলছে রে বাবা গৌসুল আজম সুন্নিয়া মাদ্রাসা ময়দানে ও বন্ধুরে ও বাবা এখনো ঘরে বলে আসছি কি জানেননি সুন্নি দরবার গুলো আছে বলেই সুন্নিয়াটা এখনো টিকা রয়েছে এই জন্য মাদ্রাসা এখন পাশাপাশি হচ্ছে সুন্নি জামাতের মাদ্রাসার কোনো বিকল্প নাই আপনার সন্তান এই মাদ্রাসায় কেন দিবেন আপনার সন্তান যেন সঠিক এলেম অর্জন করতে পারে আপনার সন্তান মাদ্রাসায় কেন দিবেন আপনার সন্তান যেন নবীর মহব্বত ধারণ করতে পারে আপনার সন্তান মাদ্রাসায় দিবেন কেন আপনার সন্তান যেন অর্থের প্রলোভনে তারা যেন ঈমানটাকে বিক্রি করে না দেয় এই জন্য সুন্নি মাদ্রাসায় দিবেন আপনার নাতিকে পাঠাইয়া দিবেন আপনার ছেলেকে পাঠাইয়া দিবেন এ বন্ধু কোরআন কি জিনিস জানেননি আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে নবীজিকে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহর আবার পরিজন কারা আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না না আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহাবীরা রে আল্লাহর পরিজনকে জাননি যারা কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করে এরা হলো আমার আল্লাহর পরিজন এই জন্য আমার যুবক ভাইরাও এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠিয়ে দিবেন এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাবেন এই মাদ্রাসায় আপনার সন্তান পাঠাবেন এই মাদ্রাসায় আপনার নাতিকে পাঠিয়ে দিবেন এই সন্তানগুলো মিলাদুন নবীর বিরোধিতা করবে না এই সন্তানগুলো জশ্নে জুলুসের বিরোধিতা করবে না এই সন্তানগুলো উরুস ফাতিহার বিরোধিতা করবে না এই সন্তানগুলো মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না বন্ধু অন্ততপক্ষে এই সন্তানগুলো মুনাফিক হবে না এই সন্তানগুলো প্রেমিক হবে কার মতো জানেননি এই সন্তানগুলো প্রেমিক হবে হযরতে বেলালের মতো কার মতো বেলাল চেহারা ভালো ছিল না দাঁতগুলো উঁচা উঁচা ছিল জিহ্বাটা কাটা কাটা ছিল কিন্তু বেলালের অন্তর ছিল নবীর মহব্বত সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে চেহারাটা নগণ্য হতে পারে সুন্নিরা যার প্রেমের মালা গলায় পড়েছে তিনি অনন্য তিনি শাফাত করেনেওয়ালা তিনি কবরের সাথী আখিরাতের গতি মিজানের পাল্লায় তিনি থাকবেন আর ফুলসিরাতে দাঁড়ায় থাকবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য এটা কি বিশ্বাস আপনাদের আছে আরো বড় করে করবেন না আছে এই জন্য যারা বলেন মিলাদুন নবীতে আমরা আনন্দ রেলি করি নবী তো দুনিয়া থেকে চলে গেছে এই তারিখে তাইলে আমরা কেন দুঃখ করি না শুনে যান তাইলে তো আমার এখন কথা বলতে হয় লাস্টের সামারি শেষের সামারিটা ধরা লাগে কেন আমরা দুঃখ করি না আমার নবী আপনার নবী যখন শেষ সায়ান্নে চলে গেলেন আল্লাহর হাবিব এই 63 বছর জিন্দেগি
এই জিন্দেগির ভিতরে আমার নবী দুইটা সামারি, দুইটা কন্ডিশনে দাওয়াত করেছেন। একটা হলো যা কল্যাণ করে তোমরা গ্রহণ করো, আর একটা হলো যা হলো কল্যাণ করে তা থেকে তোমরা দূরে থাকো। ও বন্ধুরি, এই কথাগুলো বলতে যাইয়া আমার নবী সাজদা দিয়া উম্মতের জন্য কদম মুবারক ফুলাইয়া ফেলছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর পা মুবারক, কদম মুবারকে পানি জমে গেছে। এই 63 বছর কাটাইতে যাইয়া আমার নবীকে যারা আল আমিন বলেছিল, তারাই নবীকে আবার পাথর মেরে রক্তাক্ত করেছে। তাইফের জমিনের পাপ যুবক যুবক ছেলেরা আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করছে। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, আর আপনার গায়ের মধ্যে পাথর মারতেছে। একটা বার আমি জিব্রাইলের হুকুম দেন, তাইফের জমিনের পাহাড়ের বড় বড় পাহাড়গুলা আসমান থেকে নিক্ষেপ করে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিব। আমার নবী, আপনার নবী বলেন, না রে না, আমি তো গজবের নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী কি রহমত না গজব? আমরা সুন্নিরা নবীকে রহমত মনে করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন গো, বন্ধু, আমি আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি যখন আবার এই আয়াতটা তালাওয়াত করব, যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবেন। পারবেননি? কি গলা যারা দেন? পারবেননি? গলা যারা দেন পারবেন ইনশাআল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। ঘোষণাকার, আরো জোরে বলুন, ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আমার নবী বলেন, জিব্রাইল, আমি কেমনে তাদের জন্য অভিশাপ দিব, আমি কেমনে তাদেরকে প্রতিশোধ নিব রে? আমি নবী তোর গজব নই, আমি নবী হলাম রহমত, এই জন্য আমি অভিশাপ দিতে পারি না রে। বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন। তাই তো আমার ভাই হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি ভাই এটা গজল গায়, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম মুজাসসাম, সাহাবীরা আতর বানায় কই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় কই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো শুনবনি সঙ্গ প্রবাসী, আরো শুনবনি ভৈরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমত নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো। উস্তুনে হান্নানা একটা খেজুর
যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হত পাখ গিলা যত সাহাবায়ে কেরাম বলো না হত পাখ গিলা যত সাহাবায়ে কেরাম রহমতে আলম সাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নিজের ঘাম বলনা সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও শম্ভুপুরের বাবা আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী আমার নবী দুনিয়াতে আসার আগেও সন্দেহ আছে নাকি সন্দেহ আছে এক মৌলবী কইছিন না 40 বছর পরে নবুতে ভাইয়া নবী হইছে কইছিন না পরে বাস দিছিলাম না আসফনে তো উঠতে মই দিতাছেনি সুন্নিরা ধরে না ধরলে ছাড়ে না সুন্নিরা গার কাহারও গায়ে পড়ে না কিন্তু সুন্নিদের গায়ের উপরে পড়লে আবার ছাড়ে না কথা কোন ঠিক না কসম আমার বাপ তুলে গালি দাও আমাকে বান্দা বলো প্রতারক বলো মুস্তাফার সম্মানের বিরুদ্ধে যদি কেউ কথা বলো তুমি ওসি তুমি ডিসি তুমি এসপি মন্ত্রী বড় হুজুর মাসলা হুজুর কোটিপতি দেশি বিদেশি আমরা দেখব না মুস্তাফার জন্য দেশে জুলুস যেমন করে নাম জড়াইতে পারি এই মাস্টার বিরুদ্ধে কথা বললে ওই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে গলার রক্ত দিতে পারি জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দিতে পারি হুঙ্কার দিবেন উমরের মতো ভক্তি রাখবেন সিদ্দিক আকবরের মতো সাধনা করবেন হযরত বেলালের মতো হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন হযরত তালহার মতো আমরা তাদের উত্তরসূরি এই জন্য কখনো নরম কখনো গরম কখনো খানকায় বসে ওজিফা পড়ি আবার যখন প্রয়োজন হয় রাজপথে জীবন দেওয়ার জন্য নেমে পড়ি ইসলাম কখনো হেরা গুহাই আবার ইসলাম কখনো বদর প্রান্তরে এই জন্য শুধুমাত্র নরম কথাই চলে না গরম কথাও লাগে মাত্র 33 সেকেন্ড টান দিছি মাঠ গরম কয় সেকেন্ড এটার নাম ওই তাহিরি এটাই তাহিরি মুনাফিকি করি না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন টেনশন করার কোনো কারণ নাই যার কেউ নাই তার কে আছে আওয়াজটা তোদের মুখ লড়ছে না কি একটা কিসে খাইছ কিছু খাইছ না সেরা সরে গেলাম গেছে কা কইয়া দিছি সেরা সরে গেলাম ভাঙ্গিয়া ভাঙ্গি করেছে কাতা কথা হাত হামাই গেছে কিন্তু ফড়লয় যে গুরু সব কিন্তু বুঝি ফোর দৌড়বে একটু ফোর ধরতেছি না তোরা ফুলাফানের ওয়াজও কিন্তু আমার আছে এতক্ষণ ওয়াজ করতেছি প্রাসঙ্গিক এবং দালিলি ঠিক আছে জ্বর তুফানের আবাস আইতাছে ঠিয়া দিয়ালো আল্লাহু আকবার ইয়া রাসূল কষ্ট হচ্ছে আপনাদের কার কার ঘুমে ধরছে হাত তোলেন করে প্রত্যেক আইসো বেড়া দেখছো তুমি আলামতরা
যাই হোক, আমরা খুশি না বেজার? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। বাস।